নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের একটি নতুন ব্লগে। Here we go. তো কাল রাতে আমরা পৌঁছেছিলাম গ্যাংটকে। তো গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছে, তো সেই জন্য রাত্রের অ্যাজ সাচ কিছু ভিডিও বানানো হয়নি। বাট যেটা মেন, এবারের আমাদের জার্নি স্টার্ট হচ্ছে আজকে থেকে। তো আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম, লাচেন, লাচুং, গুরুদংমার, ইয়াংথাং ভ্যালি, এই পুরো পোর্শনটা কমপ্লিট করার জন্য রয়েছে। তো এটা আমাদের গ্যাংটকের হোটেলের এন্ট্রান্স ছিল। তো ছোট্ট একটা হোটেল, এমজি মার্গ থেকে একটু দূরে হোটেলটা। আমরা জাস্ট কালকে রাত্রির বেলা এসে এখানে গাড়ি স্ট্যান্ড নামিয়েছিল, বেসিক্যালি দেওয়ারেলি স্ট্যান্ড বলে, ঠিক তার উপরেই এই হোটেলটা ছিল। তো বেশি কিছু ঘুরতে ইচ্ছা করছিল না, তাই জন্য এই স্ট্যান্ডের পাশেই হোটেলটা নিয়ে নিয়েছিলাম। লোকেশন ওয়াইজ খুব একটা ভালো না, এখানে প্রচণ্ড এমজি মার্গ যেতে হলে অনেকটা ডিস্টেন্স। তো দেওরালি স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি বাজরা স্ট্যান্ড। ওখান থেকে নর্থ সিকিম যাওয়ার সমস্ত গাড়িগুলো ছাড়া হয়। তো আমরা গতকাল রাতে পারমিটের জন্য দিয়ে এসেছি অলরেডি আমাদের যত আইডি প্রুফ ছিল, ফটো। তো তিনজনেরই আইডি প্রুফ লেগেছে, আমার, বাবানের আর ওর, তিনজনেরই আইডি প্রুফ। আর এখানে আধার কার্ড চলে না, এখানে ভোটার কার্ড। আর বাচ্চার যার ভোটার কার্ড নেই তার বার্থ সার্টিফিকেট চলে, পাসপোর্টও দিতে পারেন, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সও নিয়ে নেয়, বাট এটা আধার কার্ড অ্যাকসেপ্ট করে না। তো রাতে আমরা পারমিশনের জন্য দিয়ে এসেছিলাম, হোপসো পারমিশন হয়েও গেছে। তো এখন আমরা যাচ্ছি বাজরা স্ট্যান্ডে, সেখান থেকে 10:30টায় গাড়ি ছাড়বে। তো তারপর আমরা যাব আজকে নর্থ সিকিমের জন্য। তো বেসিক্যালি অফিসিয়ালি আমাদের জার্নি এবারের এখান থেকেই স্টার্ট হচ্ছে, আজকের থেকে। কালকে তো জাস্ট গ্যাংটকে এসে আমরা একদিন রিল্যাক্স করেছি। আর এই ট্যুরটা একদমই রিল্যাক্স করার ট্যুর নয়, এটা অ্যাডভেঞ্চার ট্যুর। তো এখানে রিল্যাক্সেশনের জায়গা নেই, কারণ যে রাস্তা, যা জার্নি, তো সেটা যথেষ্টই অ্যাডভেঞ্চারাস। তো যাই, দেখছি রাস্তাঘাট কেমন থাকে, রাস্তাঘাট খোলা থাকে কি না, কতটা বরফ থাকে বা স্নোফল। কালকে এখানে বৃষ্টি হয়েছিল, তো এখানে বৃষ্টি হলে উপরে স্নো পড়ারও চান্সেস থাকে। তো জানি না, যদি স্নোফল পাই ভালো, আবার এতটাও চাই না যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাক। তো দেখা যাক কি হয়। আজকে সকাল থেকে ওয়েদারও খুব ফগি, মানে চারিদিকে। এই নর্থ সিকিম যাওয়ার পথে আমাদের সেই বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফল। এটা 7খানা হয়তো কি স্টেপ আছে হয়তো, তার জন্য এই 7 সিস্টার ওয়াটারফল। ফাঁকা, ট্যুরিস্ট অ্যাজ সাচ নেই বললেই চলে, শুধু আমরাই রয়েছি। জানি না সকালে এসছি বলে নাকি এই সময় ফাঁকাই থাকে। ওয়াটারফলে বেশ জল রয়েছে। আজকে লাচেন যাওয়ার পথে তো আমরা এখানে জাস্ট দুপুরে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা এটা। আমাদের ওই লাচেন যাওয়ার যে প্যাকেজ ছিল তার সাথেই এদেরই বুকিং করা ছিল। খুব সুন্দর একটা জায়গা, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। আর মোস্টলি এই ভিউটা, পিছন দিকের ভিউটা যা অসাধারণ লাগছে। আমরা যখন এসেছিলাম খালি ছিল এই জায়গাটা, এখন ধীরে ধীরে ট্যুরিস্টদের ভিড় বেড়ে গেল, তো সবাই এখানটায় ফটো নেওয়ার জন্য ব্যস্ত। বাট জায়গাটা খুব সুন্দর, খুব অসাধারণ একটা জায়গায় এই হোটেলটা।
যে চলতে শুরু করেছি। এখন বাজে প্রায় রাত 7:30। তো এখানে আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি, এখানে একটু চা খাওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য। তো আর বৃষ্টি মানে আর সেই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, সারা রাস্তা বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তার মধ্যে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, মানে বৃষ্টিতে পুরো রাস্তা ভেঙে একার অবস্থা। তার উপরে এই মাঝে যে ব্রিজটা ভেঙে গেল, তারপরেও যে ডাইভারশনগুলো রয়েছে সেগুলো অনেকটা, এক একটা 20 মিনিট নাকি যেটা আগে যেতে লাগতো সেটা এখন লাগছে 1 ঘন্টা। মানে রাস্তার অবস্থা খুব খারাপ, তার মধ্যে বৃষ্টি, ডেঞ্জারাস অবস্থা। তো এখনও এখান থেকে অলমোস্ট 2 ঘন্টা লাগবে। তো আমরা সবে সবে লাচেনে পৌঁছেছি। তো সেই আমাদের যে গ্যাংটক থেকে বৃষ্টি পিছু নিয়েছে, এখনও এই লাচেনেও আমাদের বৃষ্টি পিছু ছাড়েনি। তো যাই হোক, ঠান্ডা প্রচণ্ড রয়েছে, প্রবলি 0 অর মাইনাস। মোবাইলে নেটওয়ার্ক একদমই নেই, 0। এখানে জিও, ভোডাফোন কিছুই চলে না, অনলি এয়ারটেলে কিছু কানেকশন রয়েছে, আর এদের এখানে বিএসএনএল চলে। তো যাদের যাদের জিও বা ভোডাফোন নিয়ে আসবেন তারা এখানে একদম নো নেটওয়ার্ক জোরে চলে যাবেন। বাকি হোমস্টে আমাদের এইটা নোরলাহা আছেন। আজকে আমাদের ডিনার, এখানে ভাত, ডাল, স্কোয়াশের সবজি, সাথে ডিম। এই ছিল আজকে রাতের ডিনার। ভালো, এটা হচ্ছে ডিনার করার জায়গা, সামনে কিচেন। বাবাই, খাবার পছন্দ? ভালো লাগছে না? গরম লাগছে? গুড মর্নিং ফ্রম লাচেন। তো রাত্রের অনেক ফ্রিজিং টেম্পারেচারকে আমরা কাটিয়ে সকালবেলা আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? গুরুদংমা লেক। সকালবেলা মনে হচ্ছে তো মাইনাস টেম্পারেচার, আর এই আমাদের পেছনে কিছু পাহাড় রয়েছে যার মধ্যে সম্ভবত ফ্রেশ স্নো পড়েছে, কালকে রাতেই হয়েছে। আর এখানে বেশ শ্বাসকষ্ট হচ্ছে, মানে একটু ভারী অ্যাক্টিভিটি করলে বেশ শ্বাসকষ্ট হচ্ছে। তাই আমরা চেষ্টা করব গুরুদংমার থেকে না ফিরে আসা পর্যন্ত অ্যাক্টিভিটি খুব কম রাখা, কথাবার্তা লিমিটেড বলা, এবং সব কিছুই যেন ঠিকভাবে হয়ে যায় এক্সপেক্টেড। অক্সিজেন ক্যান নিয়ে নিয়েছি সাথে, যদি কোনো অসুবিধা হয়। এই যে বাবান, ও পুরো ঠান্ডাতে প্রোটেকশন নিয়ে নিয়েছে, কিন্তু ওকেও বলা হয়েছে যাতে লাফালাফি কথাবার্তা বেশি না বলে। তো চলুন, এখন আমাদের জার্নি শুরু হবে গুরুদংমা লেকের জন্য। আরে বাপরে! তো লাচেন থেকে আমরা গুরুদংমা যাওয়ার পথে এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। যত উপরে যাচ্ছি রাস্তা তত এক্সট্রিম হচ্ছে, আর পুরো জায়গা সাদা হয়ে গেছে, এই দেখুন। আর কলকাতাতে আমরা শুধু ধুলো উঠতে দেখতে পাই, আর এখানে বরফ উঠতে দেখতে পাচ্ছি। এগুলো সমস্ত না ফ্রেশ স্নো, হয়তো 1-2 দিনের মধ্যেই পড়েছে। আরে আর অসাধারণ জায়গা, অসামান্য। বাবাই জুতোটা ভিজে যাবে শোনা। ঠান্ডা
ঠান্ডা লাগছে? হ্যাঁ বাবাই ঠান্ডা লাগছে? বাবাই জুতোটা ভিজে যাবে। ভাই এখানে একটু গরম হয়ে নেই। কেউ হাত দিয়েছিস? এ বাবা, গ্লাভসটা ভিজেছে? ধন্য গ্লাস আছে না? এটা গুরুগম্মা যাওয়ার পথে একটা চেকপোস্ট, তো এখানে সবাইকে ফটো তুলতে হয়, পারমিশন বানাতে হয়, আর এরা কিছু রুলস বলে দেয়। আরে ভাই এক্সট্রিম ঠান্ডা আর সেই রকমই হাওয়া চলছে, এরা কিছু রুলস বলে দেয়, উপরে দৌড়াদৌড়ি করতে না, এসবগুলো বলে দেয়। কথা বলতে পারছি, এক্সট্রিম ঠান্ডা।